শুধুমাত্র একটা কাঁচা আলু দিয়ে একদম কাঁচের মতন স্বচ্ছ এই পাঁপড়গুলো এত অল্প সময়ে বানানো হয়ে যায় যে আপনারা কল্পনাই করতে পারবেন না। দিনের পর দিন রোদে দেওয়া ঝামেলা ছাড়াই মাত্র এক বেলায় কিন্তু পাঁপড়গুলো তৈরি হয়ে যাবে। এভাবে পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি, দেখুন সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে, সঙ্গে সঙ্গেই তুলে নিতে হবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো বিভিন্ন রকমের পাঁপড় বানিয়ে থাকেন, এর থেকে সহজ পাঁপড় আর হতেই পারে না। শুধুমাত্র একটা আলু দিয়ে আপনারা কিন্তু এরকম কাঁচের পাঁপড় বানিয়ে নিতে পারবেন খুব সহজে, তাও আবার এক বেলায়। কোনো রকম দিনের পর দিন রোদে দেওয়া ঝামেলা ছাড়াই পাঁপড়টা বানাতে পারবেন। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে খোসা ছাড়িয়ে নেব। আলুটাকে ছোট টুকরো টুকরো করে নেব। আর এইভাবে কেটে কিন্তু সরাসরি জলে দিয়ে দিচ্ছি। এইভাবে যেমন তেমন করে কুচিয়ে নিয়েছি, যেহেতু এটাকে পেস্ট করব তো এটা আমি 3-4 বার করে ধুয়ে নেব। মিক্সিতে আলুগুলো নিয়ে নিচ্ছি, আলুগুলো একটা পেস্ট তৈরি করে নেব। এইভাবে আলুটাকে পেস্ট করে নিয়েছি। এবার একটা স্ট্রেনারে দিয়ে আমি এটাকে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নিয়েছি আমি। একটা কাপের মাপ করে নেব। এখানে 1 কাপ নিয়েছি আলুর পেস্ট, এই গামলিতে ঢেলে নিলাম। এই কাপে আমি 4 কাপ জল দিয়ে দেব। এবার এটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এটাকে আমি জাল দিতে থাকবো, তার আগে আমি লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর কিছু দিতে লাগবে না, শুধু জাল দিতে থাকবো এটাকে 10 থেকে 15 মিনিট। আলুর পেস্টটাকে এইভাবে 10 মিনিট জাল দেওয়ার পর দেখুন একদম গাঢ় হয়ে গেছে। আর কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে, কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, দেখুন একদম স্বচ্ছ হয়ে গেছে। প্রায় আমি 12 থেকে 15 মিনিট জাল করে নিয়েছি, এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। এরকম আমি কয়েকটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকে দিলে এরকমই পাতলা পাতলা হবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবে অল্প অল্প করে দিয়ে দেব, মেলানোর কোনো দরকার নেই। এটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু পুরোপুরি পাতলা হয়ে যাবে। চামচ দিয়ে কোনোভাবে মেলানোর দরকার নেই। এইভাবে ছোট ছোট বাতাসার মতন করে দিয়ে দিচ্ছি। যতটা মেলানোর একা একাই মিলিয়ে যাবে, এইভাবে আমি দিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো দিয়ে নেব। কিছুক্ষণ আমি এখানে রেখে দেব, তারপর কিন্তু রোদে তুলে নেব। রোদে কিন্তু খুব বেশিক্ষণ দেওয়ারও প্রয়োজন হবে না, এগুলো এতটাই একদম পাতলা হবে যে 2-3 ঘন্টার পর কিন্তু খুব সুন্দরভাবে স্বচ্ছ হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে যাবে। আপনারা চাইলে বড় বড়ও দিতে পারেন। এগুলো আমি রোদে দিয়ে দিয়েছি। আর যে বাকিগুলো আছে সেগুলোও কিন্তু এইভাবে প্লাস্টিকের উপরে দিয়ে নেব, তারপর 2-3 ঘন্টার পর আপনাদেরকে দেখাচ্ছি।
মাত্র 3-4 ঘন্টা রোদে দেওয়ার পর দেখবেন এরকমই পুরো কাঁচের মতন স্বচ্ছ হয়ে যাবে। এবার আমি এই পাঁপড়গুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে এইভাবে মেলে রাখবো। এক বেলায় কিন্তু এই পাঁপড়গুলো হয়ে যাবে। রোদ ছাড়াও বানাতে পারবেন। কত সহজে এগুলো ছেড়ে আসছে। প্লাস্টিকে দেওয়ার কারণে কিন্তু তুলতে কোনো রকমের সমস্যা হবে না। সব পাঁপড়গুলো এইভাবে তুলে নেব। দেখুন পাঁপড়গুলো কিন্তু এক বেলায় খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। শুধুমাত্র একটা কাঁচা আলু দিয়ে একদম কাঁচের মতন স্বচ্ছ এই পাঁপড়গুলো এত অল্প সময়ে বানানো হয়ে যায় যে আপনারা কল্পনাই করতে পারবেন না। দিনের পর দিন রোদে দেওয়া ঝামেলা ছাড়াই মাত্র এক বেলায় কিন্তু পাঁপড়গুলো তৈরি হয়ে যাবে। পাঁপড়গুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। এই আলু চিপস গুলো ভাজার জন্য কিন্তু তেল খুব বেশি গরম করা যাবে না, যেহেতু শুধু আলু দিয়ে বানানো হয়েছে। একদম কাগজের মতন পাতলা, আপনারা দেখেছেন কাঁচের মতন স্বচ্ছ। অতএব খুব বেশি মানে ফুলবেও না, যে অন্যান্য বাজারে পাঁপড়ের মতন বা এর আগে যে পাঁপড় দিয়েছি যেমনটা ফুলেছে তেমনটা ফুলবে না, কিন্তু খেতে অসম্ভব সুন্দর। তো আপনাদেরকে ভেজে দেখাই। তেলটা কিন্তু হালকা গরম করেছি, দেওয়ার সঙ্গে সঙ্গেই এগুলো তুলে নিতে হবে। এইভাবে পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে, সঙ্গে সঙ্গেই তুলে নিতে হবে। দেখুন চিপস গুলো আমি ভেজে নিয়েছি, আপনাদেরকে একটু ভেঙে দেখাই। এগুলো কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে। শুধুমাত্র একটা আলু দিয়ে কিন্তু এত সুন্দর চিপস বানিয়ে নিতে পারবেন, তাও আবার মানে হাফ বেলায়। তো আপনারা দেখলেন একটা আলু দিয়ে গ্লাস পাঁপড়, অসম্ভব সুন্দর খেতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।